হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন রসের টইটম্বর রসবড়া। এটা কিন্তু খেতে দারুণ। আর এইখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতিল, চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সুজি। বাটি দিয়ে মেপে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সুজিটাকে আমি 3-4 মিনিট আলতো আঁচে ভেজে নেব। এটাকে অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে এটাকে 2-3 মিনিট ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে এই সুজিতেই দিয়ে দেব, যে বাটি দিয়ে সুজি মেপে নিয়েছি সেই বাটি দিয়েই এক বাটি আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধ, আর দিয়ে দেব এক বাটি পানি, যেটা ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নেব। আর এক কথায় এই সুজিটাকে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব লবণ, কিছুটা লবণ দিয়ে আমি এটাকে একদম পানি শূন্য করে ফেলবো। দেখতে পারছেন অনেকটা পরিমাণে সুজি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন কম বেশি করে। দিয়ে অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এভাবেই নেড়ে চেড়ে একদম পানি শূন্য করে নিচ্ছি। আমার সুজি সিদ্ধ কিন্তু প্রায় শেষের দিকে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আবারও একটু স্প্যাচু দিয়ে নেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। খুব দ্রুত যেন ঠান্ডা হয়ে যায় এই জন্য। আর হাত দিয়ে চেক করে নিচ্ছি এটা ঠান্ডা হয়েছে কিনা। দেখা যাচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি ভিতরে কোনো দলা পেকে আছে কিনা, না নেই। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আর ডিম দিয়ে এখন আমি পোড়া সুজিটাকে ভালোভাবে মেখে নেব। আর এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু এই রসবড়াটা কিন্তু আর একটু ফুলে উঠবে। আর এখন আমার ডিম দিয়ে মাখানো শেষ। এখন আমি এটা দিয়ে বড়া আকারে তৈরি করে নেব। এক কথা মিষ্টি বা বড়ার মতো করে নেব। হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি। এখন একটা একটা করে রসবড়া তৈরি করে নেব। দেখতে পারছেন আমি কিভাবে এই বড়াটাকে তৈরি করে নিচ্ছি। আমি একটা মিষ্টির শেপ, মিষ্টি থেকে একটু চ্যাপড়া করে তৈরি করে নিয়েছি। আমার কিন্তু বড়াগুলো তৈরি করা শেষ। দেখতে পারছেন কতটা সুন্দর করে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এখানে প্রায় মিষ্টি শেপেই আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে চুলায় আমি বড়াটার জন্য রসটা তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি দুধ, চিনি আর এলাচ লবঙ্গ। এগুলো আমার এটা তৈরি করা শেষ। এখন এলাচ আর লবঙ্গ এগুলো আমি সব ফেলে দেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একে একে বড়াগুলো দিয়ে দিব। খুব বেশি আঁচে দিব না, তেলটা নর্মালি একটু হিট হয়ে গেলে ওই অবস্থাতেই দিয়ে দেব। আর বেশি হিটে দিয়ে দিলে দেখা যাবে এক সাইড পুড়ে গেছে বা ভিতরে হয়নি এরকম। দেখতেই পারছেন আমি কোন সময়ে দিয়েছি, এটা অবশ্যই একটু মনে রাখবেন। এভাবেই একে একে সবগুলো বড়া দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে এটাকে আমি আলতো হাতে ভেজে নেব। বড়াগুলো কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে যাচ্ছে। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। খুব আলতো হাতে এই কাজটা করতে হবে, না হলে এটা ভেঙে যাবে। খুব সুন্দর করে এটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এটার কালারটা ব্রাউন কালার করব না, আমি হোয়াইট কালারই রাখবো, তাই খুব বেশি জ্বালাবো না। আমার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন এটাকে তুলে নেব। এখন আমি একে একে বড়াগুলো তুলে নিচ্ছি। খুব সফট হয়েছে, এটা কিন্তু খুব একটা নরম
তুলতুলে একটা বড়া আমি একটা জালিতে তুলে নিয়েছি। এখন স্প্যাচু দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবেই আমি তেল ঝরিয়ে বড়াটাকে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই মজার। এটি কিন্তু বরিশাল, ভোলা বলেন এইসব এলাকারে খুবই বিখ্যাত একটা ইয়ে। এখন আগে থেকে রেডি করা যে রসটা রয়েছে সেটাই আমি ঢেলে দিচ্ছি এই বড়াগুলো। আর ঢেলে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলোতে রস ঢুকতে পারে। আর এভাবেই আমি রেখে দেব পুরা রাত। পরের দিন সকালে দেখতেই পারছেন রসের টইটম্বর হয়ে গেছে আমার বড়াগুলো। আর খেতে কিন্তু দারুণ মজা। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।